নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আর মাত্র কয়েকদিন তারপরেই কিন্তু বিষ্ণুর কৃপায় কপাল খুলতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের। পৌষ পুত্রতা একাদশীতে বিষ্ণুর কৃপায় কয়েকটি রাশির জাতক জাতিকাদের আর্থিক সুখ, সমৃদ্ধি কিন্তু সৌভাগ্য ফিরতে চলেছে। তো এই আলোচনাটি শুরু করার আগে অবশ্যই বলবো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক, সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। 2025 নিয়ে বিস্তারিত বেশ কিছু ভিডিও আমি করেছি। প্রতিটি গ্রহের ট্রানজিটে আমি কিছু না কিছু ভিডিও আমি বানিয়েছি, যেগুলো কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি। প্রতিটা ভিডিও দেখতে আমি অনুরোধ করব, কারণ প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু কোনো না কোনো কানেকশান থাকে অন্যগুলোর সাথে। তাই অবশ্যই আমি বলবো প্রতিটা ভিডিও একটু মনোযোগ সহকারে শুনবেন। শুনলে আপনি জানতে পারবেন আপনার আগামী দিন কিছুটা আভাস পাওয়ার একটা চেষ্টা মাত্র আমাদের, কেমন হতে চলেছে, কি হতে চলেছে। তার সাথে সাথে অবশ্যই বলবো শর্টসের ভিডিওগুলো দেখুন, যেখানে কিন্তু নানান ধরনের টিপসের কথা আমরা বলে থাকি, যেগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। তো অবশ্যই সেই সব ভিডিওগুলো দেখুন, ফলো রাখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর অবশ্যই বন্ধু পরিবার পরিজনের সাথে অবশ্যই দয়া করে একটু শেয়ার করে দিন, যাতে তারাও একটু জানতে পারে, তারাও একটু এই ভিডিও সম্পর্কে জানতে পারে, তাদের যাতে একটু সুবিধা হয়, তাদের জীবনে কিছু সুবিধা হয়। আর অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত। আপনার যদি কিছু বলার থাকে, যদি কিছু জানার থাকে, নিশ্চয়ই আমরা কোনো ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনা। পৌষ পুত্রদা একাদশীতে বিষ্ণুর কৃপায় 5টি রাশির জাতক জাতিকাদের অর্থ, সুখ ও সমৃদ্ধিতে সৌভাগ্য ফিরতে চলেছে। প্রতি বছরই পৌষ মাসের শুক্লাপক্ষের একাদশীতে ভাইকুণ্ঠ একাদশী পালন করা হয়। এটি শুধু 2025 সালের প্রথম একাদশী নয়, বরং এটি হিন্দু বৈষ্ণবদের একটি প্রধান উপবাস। একে পৌষ মাসের পুত্রদা একাদশীও বলা হয়। এই একাদশীতে বিশেষ যোগ তৈরি হচ্ছে, যা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এবছর এই একাদশী শুক্রবার পড়েছে, যা মা লক্ষ্মীর প্রতি উৎসর্গিত। জ্যোতিষী শাস্ত্র মতে কিন্তু এই দিনের উপবাস করলে ভগবান বিষ্ণুর কৃপায় সমস্ত কাজে কিন্তু সাফল্য লাভ করা যায়। এছাড়াও এই দিন কুর্ম একাদশী রয়েছে, ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার জন্মতিথি। শুভ ও শ্রীময় এই দিনটি প্রভাব বিশেষ করে 5টি রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে। 10ই জানুয়ারি ভাইকুণ্ঠ একাদশীর দিন চাঁদ থাকবে বৃষ রাশিতে, যা তাদের উচ্চ রাশি। অন্যদিকে সূর্য থাকবে ধনু রাশিতে। এই বিশেষ যোগের প্রভাবে সব রাশির উপর কিন্তু কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। তবে 5টি রাশির বিশেষভাবে তাদের উপর কৃপা বর্ষিত হবে। এবং এই যে চাঁদ বৃষ রাশিতে এবং সূর্য ধনু রাশিতে, এই যে দুটো আলাদা আলাদা ব্যাপার, এটাও কিন্তু যে একই দিনে ঘটছে সেটা নিয়ে কিন্তু 3টে ভিডিও আছে। অর্থাৎ চাঁদ বৃষ রাশিতে ফলে কী হচ্ছে, সূর্য ধনু রাশির ফলে কী হচ্ছে, ধনু রাশিতে যাওয়ার ফলে কী হচ্ছে, আবার চাঁদ সূর্যের এই যে বৃষ ধনুতে যাওয়ার ফলে ওভারঅল কী হচ্ছে, এই নিয়ে 2-3টে কিন্তু ভিডিও অলরেডি করা আছে, যেগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট ভিডিও। আমি বারংবার বলছি জন্য প্রতিটি ভিডিও কিন্তু শুনতে হবে। কোনো ভিডিওতে আপনার রাশি নেই মানে এই নয় যে আপনার সেটা খারাপ। অন্য কোনো ভিডিওতে হয়তো এমন কিছু সেই সময় অন্য কোনো গ্রহের ট্রানজিট থাকছে বা আগে ছিল বা হতে চলেছে, যেগুলোর জন্য আপনার কিন্তু ভালো হতে পারে। তো চলুন জেনে নিই সেই সমস্ত 5টি রাশির জাতক জাতিকারা কারা, কীভাবে তাদের জীবনে উন্নতি সমৃদ্ধি আসতে চলেছে। প্রথমে আমি যে রাশি নিয়ে বলবো সেটি হলেন মেষ রাশি। হ্যাঁ, ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় মেষ রাশির জন্য 2025 সালের নতুন কিছু সুযোগ নিয়ে আসবে, যেটা কিন্তু কেরিয়ারে, কর্মজীবনে উন্নতি, আর্থিক স্থিতি আনবে। আপনার কেরিয়ারে টোটাল মানে
যে ধরুন কেরিয়ার শুরু করছে বা কর্মজীবনের মধ্যে আছেন তাদের কিন্তু দারুণভাবে উন্নতি হবে, আর্থিক স্থিতি কিন্তু থাকবে, অর্থাৎ আর্থিক যে জায়গাটা দারুণভাবে ডেভেলপমেন্ট করতে শুরু করবে এবং আরও পজিটিভের দিকে যাবে। ব্যবসা বা চাকরির জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে এই সময়টা। যারা ব্যবসা করছেন, চাকরি করছেন, দারুণভাবে আপনাদের জন্য লাভ। চাকরিতে হয়তো প্রমোশন, ব্যবসাতে হয়তো উন্নতি, অনেক লাভ, ভালো কোনো অপরচুনিটি আসবে আপনাদের কাছে, তো এমন কিন্তু হতে পারে। ব্যক্তিগত জীবনে বলবো বাড়িতে শান্তি, জীবনে শান্তি এবং আনন্দ কিন্তু যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে যদি বলা যায়, নিয়মিত যোগ ব্যায়াম করুন। এইটা যদি করতে পারেন আপনার কিন্তু স্বাস্থ্যের দিক থেকে দারুণভাবে উজ্জীবিত অনুভব করবেন, দারুণভাবে আপনার যাবে। যারা ঘরে থাকছেন, মানে ধরুন চাকরি বাকরি বা ব্যবসা বাইরে কোথাও কিছু করেন না, কিন্তু ঘরে হয়তো অনেকেই কিছু করেন, হয়তো অনলাইনে বসে কাজ করছেন, কেউ হয়তো ঘরে কিছু ছোটোখাটো কুটির শিল্প বা ওই হ্যান্ডিক্রাফটের কিছু ব্যবসা আছে, বা হাউসওয়াইফ যারা আছে তাদের কথাও যদিও হয়, তাদের কথা যদি বলবো, তো তাদের কিন্তু ভালো একটা চেষ্টা যদি আপনারা করেন তাহলে কিন্তু এরকম কিছু একটা কাজ আপনারা করতে পারেন। শুধু একটু সময় বার করে নিজেকে, সময়টা কিন্তু আপনাকে বার করতে হবে, একটু চেষ্টা করে করতে হবে, একটু শিখে নিতে হবে, তাহলে কিন্তু একটা ভালো রকম, এখন ঘরে ঘরে দেখা যাচ্ছে ছোটো ছোটো কিছু ব্যবসা করছে, কিছু হ্যান্ডিক্রাফটের কাজ করছে মহিলারা, এইগুলোর মধ্যে আপনাকে ইনভলভ হতে হবে, একটু শিখতে হবে, একটু যদি শেখা থাকে সেটাকে একটু সময় বার করে কাজগুলো শুরু করতে হবে, তাহলে কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। 2025 সালের এই যে যোগ দারুণভাবে আপনাদের জন্য কাজে লেগে যাবে। আসছি পরবর্তী রাশি, দ্বিতীয় রাশি কর্কট রাশি। এই একাদশীতে দশীর প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস ও সাফল্য দারুণ অর্জন করবেন। অর্থনৈতিক দিক থেকে যদি বলা যায়, অর্থনৈতিক দিকে নতুন পরিকল্পনায় কিন্তু সাফল্য আনবে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আপনাকে অর্থাৎ আপনি কোথায় টাকাটা খরচা করবেন, আপনার যে ইনকাম হচ্ছে খুবই ভালো, দারুণভাবে ইনকাম হবে, কিন্তু টাকাটা কোথায় খরচা করলে, কতটা খরচা করলে, কোনটা ভালো খরচ কোনটা বাজে খরচ, এইগুলো যদি আপনি ডিফারেন্সিয়েট করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার যে নতুন পরিকল্পনা, আর্থিক সাফল্য কিন্তু তার জন্য থাকবে, তাহলে কিন্তু সঞ্চয় হবে না। অবশ্যই সেগুলো করুন, নিশ্চয়ই ভালো হবে। পারিবারিক জীবনের কথা যদি বলা যায়, পরিবারের সঙ্গে সময় কাটানোর ফলে সম্পর্ক আরও মজবুত হবে, তাই বলবো একটু সময় দিন পরিবারকে, তাহলে কিন্তু ভালো হবে। স্বাস্থ্যের দিকে যদি বলি, স্বাস্থ্য ভালো থাকবে, শুধুমাত্র খাবার দাবারে বা খাবারের যে অভ্যাস তাতে একটু নিয়ন্ত্রণ রাখুন, তাহলে কিন্তু ভালো হবে। আসছি পরবর্তী রাশি, তুলা রাশি। তৃতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির এই যে পুত্রদা একাদশী, পৌষের এই পুত্রদা একাদশীতে কিন্তু তুলা রাশির 2025 সালে তুলা রাশির জন্য সম্পূর্ণরূপে শুভ হতে চলেছে। কেরিয়ারে কিন্তু পদোন্নতি ও নতুন দায়িত্ব কিছু আসতে চলেছে, মানে আপনার চাকরি বলুন তাতে পদোন্নতি, নতুন ভালো কিছু দায়িত্ব আসতে চলেছে। ব্যবসায় দারুণভাবে লাভবান হচ্ছেন, ব্যবসায় কিছু নতুন ইনভেস্টমেন্ট আসতে চলেছে আপনার ব্যবসায় কিন্তু অন্যের দ্বারা সাহায্য আপনার আসতে চলেছে এবং সেই সাহায্য কিন্তু খুব ভালো হবে। তবে হ্যাঁ, লোক চিনতে ভুল করবেন না, একটু যাচাই করে নেবেন যারা আপনার সাথে যুক্ত হতে চলেছে বা আপনি যাদের থেকে সাহায্য নিতে চলেছেন। ব্যক্তিগত জীবনে পারিবারিক ও বন্ধুত্ব সম্পর্ক অনেক বেশি মজবুত হবে, তাতে আপনার জীবন অনেকটা ভালো হবে। স্বাস্থ্যের দিকে যদি বলি, নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্য গ্রহণ করুন, নিয়মিত একটু ব্যায়াম করুন, ভালো কিছু খাবার খান একটু, এবং মানসিক এবং শারীরিকভাবে কিন্তু আপনি যথেষ্ট তরতাজা এবং সুস্থ থাকবেন। আসছি পরবর্তী রাশি, ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের কথা যদি বলা যায়, এই ধনু রাশির এই একাদশীর প্রভাবে ধনু রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস হচ্ছে সবথেকে পজিটিভ পয়েন্ট। যে আত্মবিশ্বাস অর্জন করবেন, যে আত্মবিশ্বাসটা থাকছে সেইটা দিয়ে আপনাকে সমস্ত কাজ সাফল্য করে ফেলবে। তো এই আত্মবিশ্বাসটা কাজে লাগিয়ে কেরিয়ার এবং শিক্ষার দিকে বলবো, যারা শিক্ষার্থী রয়েছে তাদের এটা দারুণ সময়, এই সময়টাকে একটু কাজে লাগাতে হবে, একটু ভালো করে পড়াশুনো করতে হবে, একটু মনোসংযোগটা করতে হবে। কেরিয়ারের দিকে যদি এটা বলি, তাহলে চাকরি যারা করছেন, যারা অভিনয়ের মধ্যে আছেন, যারা ধরুন কী বলবো, যারা হচ্ছে
মেটাল নিয়ে যাদের ব্যবসা, লোহা, স্টিল, অ্যালুমিনিয়াম, এই সমস্ত যেসব ব্যবসা যারা করছেন বা এরকম ধরনের হেভি মেটাল জিনিস যারা করছেন, তাদের কিন্তু আমি বলবো ভালো সময় ব্যবসার জন্য। চাকরি ক্ষেত্রে বলবো একটু একাগ্রতা রাখুন, কাজের প্রতি একটু মনোসংযোগ করুন, তাহলে কিন্তু দারুণ উন্নতি হবে। ব্যক্তিগত জীবনে, পরিবারে কিন্তু পরিবেশ ভালো থাকবে, সুখ সময় থাকবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিজেকে ফিট রাখতে হবে। একটু স্বাস্থ্য পরীক্ষা করুন, এক মাসে একবার করে একটু ডক্টর চেক আপ করান, তাহলে কিন্তু ভালো হবে। আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি, পঞ্চম রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আমি বলবো ভগবান বিষ্ণুর কৃপায় মীন রাশির জন্য নতুন সম্ভাবনাময় উন্মোচিত হতে চলেছে। কেরিয়ারে, আপনাদের পেশাগত জীবনে উন্নতি, কিন্তু আর্থিক স্থিতি আসবে, উন্নতি যথেষ্ট ভালো হবে। ব্যক্তিগত জীবনে সম্পর্কগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো হবে, আরও গভীর হবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো একটু নিয়মিত যোগব্যায়াম করুন, তাতে মানসিক শান্তি লাভ করবেন। একটু ধ্যান প্রাণায়াম করুন, তাহলে কিন্তু অনেক ভালো হবে। তো এই ছিল পৌষের পুত্রদা একাদশী বা আপনাদের ভাইকুণ্ঠ একাদশীতে যে শুভ সময়, একটা শুভ সংযোগ এই দিনের 10ই জানুয়ারি। তো এই 10ই জানুয়ারি এই যে শুভ একটা যোগ, এর ফলে কিন্তু বলে যে বিরল যোগ, এর ফলে কিন্তু এই 5টি রাশি সব থেকে বেশি উন্নতি হতে চলেছে। এমনটা নয় যে অন্য রাশিগুলো খুব খারাপ আছে, কিন্তু বলার মতন বলতে গেলে এই 5টি রাশি হচ্ছে সব থেকে ভালো। তো অন্যান্য ভিডিওগুলো দেখুন, আরও ভালো ক্লিয়ার হবে অন্যান্য সময় আপনাদের কেমন কী হতে চলেছে, কারণ সেখানে ডেট ধরে অন্যান্য গ্রহের ট্রানজিটগুলো আমি বলি। তো অবশ্যই সেগুলো দেখুন, দেখলে আরও বেশি ভালো হয়তো বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার কিছু যদি বলার থাকে নিশ্চয়ই জানাবেন। অবশ্যই কমেন্ট করে কিছু বলে যান, আমিও সেটাই চাই। প্রতিটা মানুষ, আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তারাও একটু দেখতে পারে। আর অবশ্যই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকুন, ধন্যবাদ।